সারাদিন আমার মাথা ঝিম ধরে থাকে, কানে শুনতে পাই না। নির্যাতিত দল তারা ক্যাম্পাসে আগে নিজেরা মাইর খাইতো, এখন তারা সাধারণ শিক্ষার্থীদের মারতেছে। কানের যে আমার পর্দা ফেটে গেছে, পুরোটাই ফেটে গেছে। ডাক্তার বলল যে আপনার প্রথম দিনই আসার প্রয়োজন ছিল। সারাদিন আমার মাথা ঝিম ধরে থাকে, কানে শুনতে পাই না। তারপরের দিন আমি আবার অনেকের সাথে পরামর্শ করলাম যে কি হতে পারে। তো আমাকে পাঠাই দিল, তখন বললো যে আপনি প্রাইভেট মেডিকেলে দেখান। তখন আমি প্রাইভেট মেডিকেলে গেলাম। প্রাইভেট মেডিকেলে দেখানোর ফলে এই যে আমার কাছে রিপোর্ট আছে, রিপোর্টে কানে রিপোর্ট রিপোর্টে এখানে কানের কানের যে আমার পর্দা ফেটে গেছে, পুরোটাই ফেটে গেছে। ডাক্তার বললো যে আপনার প্রথম দিনই আসার প্রয়োজন ছিল। তারপর ডাক্তার আমাকে অনেক ওষুধ দেয়। এ পর্যন্ত আমার কান পুরোটাই বন্ধ হয়ে আছে এবং বলছে যে 7 দিন পর যদি ঠিক না হয় তাহলে আমাকে অপারেশন করতে হবে। আর হচ্ছে এখন পর্যন্ত আমার শারীরিকভাবে আমি খুবই অসুস্থ। তারপরেও আসছি বিষয়গুলো জানানোর জন্য। আমি এতদিন এই 2 দিন জানতাম যে সাজ্জাদ হোসেন রবিন শুধু আমাকে ইশারা দিয়েছে, কিন্তু গতকালকে রাতে আমি ভিডিওটা কালের কণ্ঠ না ইত্তেফাকের সমকালের ভিডিও পাই, দেখি যে সেখানে আমাকে সরাসরি সে আঘাতও করতেছে। অথচ সে এতদিন বলে আসতেছে যে আমি তাকে বাঁচাইছি, কিন্তু সে আমাকে আঘাত করতেছে। এই ভিডিওটা আপনারা চেক করে দেখতে পারবেন। তো আমার চাওয়া হচ্ছে যে আমরা 5 আগস্টের পরে আমাদের একটা স্বপ্ন ছিল যে আমরা একটা সুন্দর ক্যাম্পাস পাবো, একটা সুন্দর দেশ পাবো। এতদিন থেকে ছাত্রদল এবং বিভিন্ন সংগঠন যেগুলো আছে এদের ভিতরে কথা কাটাকাটি চলতেছিল ফেসবুকে, হইলেও একটু উত্তপ্ত পরিবেশ হইলেও কিন্তু হাতাহাতির পরিবেশ ছিল না। তারা দীর্ঘ 17 বছরের নাকি নির্যাতিত দল তারা ক্যাম্পাসে আগে নিজেরা মাইর খাইতো, এখন তারা সাধারণ শিক্ষার্থীদের মারতেছে।